ঘোষণা করেছে। একদিকে যেমন পশ্চিমবঙ্গে যারা বিভিন্ন সময় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা যেখানে পুলিশ ব্যবস্থা নিয়েছে অপরাধীদের গ্রেপ্তার করে, তারপরেও তারা তা নিয়ে কলকাতায় মিছিল করেন, কিন্তু আজ যদি গত 2 বছরের পরিসংখ্যান দেখা যায়, পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক খুন হয়েছে, যত সন্ত্রাস হয়েছে, তার অধিকাংশের বলি হচ্ছে তফসিলি সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং উপজাতি আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তৃণমূলের ঘৃণার রাজনীতি, প্রতিহিংসা, অসহিষ্ণুতার রাজনীতি এমন পরিস্থিতিতে পৌঁছেছে যে একবার একজন মহিলাকে নাকখত দেওয়ানো উত্তরবঙ্গে, সেটা প্রত্যেকের জানা। আবার দুবরাজপুরের 30টি পরিবার, তৃণমূলের ধারণা তারা এই নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছেন এবং বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে, সংঘবদ্ধভাবে ভোট দিতে যাওয়ার অপরাধে তাদের প্রকাশ্যে বলা হচ্ছে যে পানীয় জল পাওয়া যাবে না, মহিলাদের বলা হচ্ছে যে তারা মোদির প্রস্রাব খাবেন। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের, এগিয়ে বাংলার বা বাংলার সংস্কৃতির, রাজনৈতিক সংস্কৃতির তৃণমূলের কল্যাণী সবচেয়ে বড় পরিচয়। একদিকে নির্বাচন চলছে, দীর্ঘদিনের নির্বাচন। পশ্চিমবঙ্গে এর আগে ভ্যাকসিন পাওয়া গেল যাতে ছত্রাক ধরা অবস্থায় ফাঙ্গাস আছে। আবার দেখা যাচ্ছে যে এনআরএস হসপিটালে শিশুদের জাল ওষুধ খাওয়ানো হচ্ছে। কার্যত একটা চরম নৈরাজ্য তৈরি হয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, এবং তৃণমূল সরকারকে কার্যত সরিয়ে দেবার জন্য এই লোকসভা নির্বাচনে যেভাবে মুখ্যমন্ত্রী ন্যাশনাল ইস্যুকে দূরে সরিয়ে রেখে আজকে তিনি কার্যত একটা পঞ্চায়েত নির্বাচনের স্তরে বক্তৃতা করে যাচ্ছেন, একইভাবে বিভিন্ন জায়গায় মানুষও ক্ষোভে ফুটছে, মানুষও চাইছে যে কোনো মূল্যে এই সরকারটাকে সরিয়ে দিতে। মানুষের কাছে এখনো একটা বড় প্রশ্ন আছে যে কিভাবে একটা সরকার যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করেছে, যে সরাসরি সাংবিধানিক প্রধান সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যারা চূড়ান্ত নৈরাজ্য তৈরি করেছে এই রাজ্যের মধ্যে, সেই সরকার এখনো কি করে পশ্চিমবঙ্গে আছে, এটাই কিন্তু মানুষের কাছে একটা বড় জিজ্ঞাসার বিষয়। আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছি, এই নির্বাচনে মানুষ সামিল হচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসের রক্তচক্ষু, তৃণমূল কংগ্রেসের ইন্টিমিডেশন সমস্ত কিছুকে উপেক্ষা করে মানুষ কিন্তু এই নির্বাচনে ভোট দিচ্ছেন। অনেক পরিযায়ী শ্রমিক আসতে পারেননি, মানুষকে গ্রামের মধ্যে বাধা দেওয়ার প্রচেষ্টা হচ্ছে, কিন্তু তারপরেও নির্বাচন চলছে। এখনো পর্যন্ত অন্তত কোনো প্রাণহানির ঘটনা হয়নি। সরাসরি নির্বাচনের বুথের আশেপাশে কেউ মারা যাননি বা সেখানটা অন্তত রক্তাক্ত হয়নি, যদিও আমাদের প্রার্থী দিলীপ ঘোষের কনভয় দুবার আক্রমণ হয়েছে। এটা চলেছে, তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছে, এর মধ্যে নির্বাচন এগোচ্ছে। আগামীকাল দুপুর 12:30 পুরুলিয়ায় প্রধানমন্ত্রী সভা করবেন। বিষ্ণুপুরে সভা আছে, তার 2:15 শুরু হবে, এবং খড়গপুরে বিকাল 4টের সময় 3টে সভা প্রধানমন্ত্রী করবেন। তার প্রস্তুতিতে আমাদের তার দল আছে। মুখ্যমন্ত্রী এর পরেও কলকাতায় আসবেন একদম শেষ নির্বাচনের জন্য, কিন্তু 25 তারিখ উপলক্ষে এই 3টি সভা তিনি কালকে করছেন। পুরুলিয়া 12:30, বিষ্ণুপুর 2:15 এবং খড়গপুরে বিকাল 4টে। এটাই হচ্ছে আগামীকাল প্রধানমন্ত্রীর মিটিং এর শিডিউল। প্রধানমন্ত্রী এই আজকে আসছেন কি আজকে কালকেই আসেন। রাজভবনের 3 কর্মীর বিরুদ্ধে মামলা রুজু পুলিশের, আটকে রাখা নালিশে বাধার অভিযোগ, রাজভবনের ওএসডি সহ 3 কর্মীর বিরুদ্ধে মামলা রুজু। রাজভবন সম্পর্কিত কোনো বিষয়ে আমরা কোনো বিতর্কে অংশগ্রহণ করব না। সমিতা, গোটা রাজ্যের শিক্ষকদের তথ্য জোগাড় করছে শিক্ষা দপ্তর, মানে যারা দীর্ঘ 30 বছর চাকরি করছেন তাদেরও তথ্য জোগাড় করা হচ্ছে, রাজ্যের শিক্ষা দপ্তর করছে। বামেদের যুক্তি যে এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে, বামেদের কি যুক্তি, কংগ্রেসের কি যুক্তি আর তৃণমূলের কি যুক্তি, এ নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই, কারণ এই 3টে রাজনৈতিক দলই ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে কাজ করছে। কিন্তু প্রশ্ন হলো, শিক্ষা দপ্তর এগুলো না করে যে ওয়েমার্কশিট গুলো পাওয়া যাচ্ছে না, সেগুলোর ব্যবস্থা করুন।
কারণ ওরা ব্যালটও খেয়ে ফেলেছেন, ওয়েমার শিটও খেয়ে ফেলেছেন। এবং এই মুহূর্তে যেটা যার জন্য আমরা অপেক্ষা করে আছি যে পৃথকীকরণের কোন পদ্ধতি যোগ্য অযোগ্যদের ক্ষেত্রে তারা নিয়ে আসেন। কারণ কার্যত কোর্টের একটা অবজারভেশন, একটা ইন্টারিম স্টেকে কেন্দ্র করে যেভাবে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন এবং তিনি বিনিদ্র রজনী যাপন করতেন, স্বস্তিতে ঘুমোতে পারবেন এই কথাটা বলেছিলেন, কার্যত এটাও ছিল যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বা যোগ্যভাবে যারা নিয়োগ হয়েছিলেন তাদের আবেগের সঙ্গে একটা প্রতারণা। তার জন্য আমরা পোর্টাল খুলেছি, আমরা হেল্পলাইন নাম্বার দিয়েছি, আমরা তাদের পাশে থাকব। কিন্তু আমরা অপেক্ষা করে আছি বিশেষ করে ওই 16ই জুলাই আদালতের পরবর্তী শুনানি এবং এসএসসি কি হলফনামা দিয়ে তাদের অবস্থান নিয়ে আসে সেটা দেখার জন্য। সুমিতা, গতকাল সিবিআই পর আজ এনআইএ শুভেন্দু জেলায় এজেন্সির তৎপরতা, ময়না বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনে এনআইএ তদন্ত বহালের পরই তদন্তে এবং এই কেসে সৌমেন মহাপাত্রেরও নাম আছে, যে কেসে এনআইএ গেল সৌমেন মহাপাত্র। তো যদি কারো নাম থাকে তদন্ত হবে, তদন্তটা আদালতের নির্দেশে হচ্ছে, নজরদারিতে হচ্ছে। কিন্তু নির্বাচন চলছে বলে তদন্ত হবে না, নির্বাচন চলছে বলে এনআইএ পৌঁছবে না, এটা যদি কেউ প্রতিহিংসার রাজনীতি বলেন সেটা তো কোর্ট অ্যাকসেপ্ট করছে না। তাদের এই বক্তব্য, এই অবস্থানের কোনো মান্যতা তো মহামান্য আদালতে নেই। আমাদের রাজ্যে যা কিছু হচ্ছে সেটা কোর্টের নির্দেশে এবং নজরদারিতে হচ্ছে। শাহজাহানের ডেরায় সিবিআই ক্যাম্প, আজও দেখা যাচ্ছে প্রচুর মানুষের জমি দখলের আরো অভিযোগ জমা পড়ছে সিবিআই। এখনো পর্যন্ত সন্দেশখালী 2 নম্বর ব্লকে ধামাখালীতে গিয়ে সেখানে জমি দখলের অভিযোগ আসছে, কিন্তু এখনো পর্যন্ত অনেক জায়গা আনএক্সপ্লোর থেকে গেছে যেখানের মানুষ এখনো ভীত সন্ত্রস্ত। যেমন সন্দেশখালী ব্লক নম্বর 1, সেখানে নেজাট থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তৃণমূল যে রাজনীতি চালিয়েছে, সরবেড়িয়া, আগারহাটি পঞ্চায়েত, রাজবাড়ি অঞ্চল, মালঞ্চ, তার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আজকে তৃণমূলের যে অত্যাচার চলেছে তার ধীরে ধীরে সমস্ত সামনে আসবে। যারা এতদিন বলছিলেন যে ফেক ভিডিও, যে কথা আমরা বলেছিলাম, ভিডিও প্লান্ট করে জালি কিছু স্টেটমেন্ট সামনে নিয়ে এসে যারা সন্দেশখালীর এই স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধকে কার্যত অপমানিত করেছে এবং ওখানকার মানুষজনের এই প্রতিবাদকে বাজেয়াপ্ত করার চেষ্টা করেছিলেন, আর সমস্ত কিছু দিনের আলোর মতো পরিষ্কার। সুমিতা, বৃন্দা কারা সিপিএম নেত্রী, তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডার মেয়েরা নেবে, এটা মেয়েদের অধিকার, কারোর বাপের টাকা নয়, লক্ষ্মীর ভান্ডারও মেয়েরা নেবে, মমতার বিরুদ্ধেও করতে। উনি ওনার কথা বলছেন। এই কথাটা দিল্লিতে গিয়ে আবার যখন সীতারাম ইয়েচুরি পাশাপাশি হাঁটেন ডেরেক ওব্রায়েনের, তখন একটু কানে কানে বলে দিলে ভালো হয়। আমি আমার একটা সমিতার 16টা সভা প্রধানমন্ত্রীর হয়ে গেছে, আগামীকাল 3টে, 19টা সভা এর মধ্যে বিরাট জোর দেওয়া হচ্ছে বাংলার উপর। সর্বত্রই প্রধানমন্ত্রী প্রচার করছেন। প্রধানমন্ত্রী সারা দেশকে যেরকম সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন, সেরকম দলকেও নির্বাচনী প্রচারে নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী বাংলার মানুষের পাশে আছেন, বাংলার মানুষের চোখের জলের হিসাব নিচ্ছেন এবং যে কোনো মূল্যে এই দখলদারির রাজনীতি পশ্চিমবঙ্গে শেষ করবেন, তার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ এবং সে হিসেবে কাজ করছেন। অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মাঝে মাঝে বিষোদ্গার করছেন। তিনি বলছেন কংগ্রেসকে কে খতম করবে তাকে আমি খাতির করবো না। অধীর চৌধুরী মাঝে মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। আপনাদের বলছেন কেন? পশ্চিমবঙ্গ সাংবাদিকদের বলছেন কেন? পশ্চিমবঙ্গের থেকে এই কথাটা বলছেন কেন? তিনি কংগ্রেসের দপ্তরে চলে যান, তিনি তো সর্বভারতীয় নেতা। সোনিয়া গান্ধীর সামনে গিয়ে বলুন, সোনিয়া গান্ধীর বাড়িতে বসে প্রেস কনফারেন্স করুন, ওখানে বাইট দিন প্রেসকে। কংগ্রেসের সর্বভারতীয় যে সদর দপ্তর আছে ওখানে সাংবাদিক সম্মেলন ডেকে বলুন এই কথা। পশ্চিমবঙ্গে বসে বাংলায় কথা বলে কি হবে? ওখানে গিয়ে বলুন, হিন্দি ইংরেজিতে বলুন, যাতে কংগ্রেসের সমস্ত নেতারা শোনে, আর কংগ্রেসের অন্য নেতাদেরও যারা ওনাকে ভালোবাসেন পাশে বসিয়ে নিন। কংগ্রেসের নেতৃত্ব কিন্তু অধীর চৌধুরীর পাশে নেই। মল্লিকার্জুন খাড়গে বলেছেন যে অধীর চৌধুরীর সিদ্ধান্ত নেওয়া কেউ না, আমরা যে সিদ্ধান্ত নেব না মানলে বেরিয়ে যেতে হবে। মল্লিকার্জুন খাড়গে অধীর চৌধুরীর পাশে নেই, কংগ্রেসের এআইসিসি অধীর চৌধুরীর যে বক্তব্যগুলো তার পাশে নেই। অধীর চৌধুরীর পাশে পশ্চিমবঙ্গের মানুষও নেই, বহরমপুরের মানুষও নেই। অধীর চৌধুরী যদি মনে করতেন তাহলে ঠিক কোর্টে খেলতেন,
অধীর চৌধুরী যদি সত্যিই আন্তরিকভাবে চাইতেন যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল নামক অপশাসন বা তৃণমূল নামক একটি অভিশাপ মুক্তি থেকে মানুষ মুক্তি পাক, তাহলে অধীর চৌধুরী কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন না। কংগ্রেসে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধাচরণ করা যায় না। না, মল্লিকার্জুন খাড়গে কিন্তু বলছেন যে অধীর চৌধুরীর সিদ্ধান্ত নেওয়ার কেউ না, আমরা যে সিদ্ধান্ত নেব। তাহলে অধীর চৌধুরীকে সাসপেন্ড করুন, অধীর চৌধুরীকে বহিষ্কার করুন। একটা তো অবস্থান নিতে হবে। অধীর চৌধুরী এখানে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধাচরণ করবেন, আর দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে একা শুনে বসবেন, আর দিল্লির নেতারা অধীর চৌধুরীর অবস্থানের বিরোধিতা করবেন, আবার দুজনে একই দলে থাকবেন। এই দ্বিচারিতার রাজনীতি কতদিন চলবে? হয় অধীর চৌধুরী কংগ্রেস ছাড়ুন, আর না হলে মল্লিকার্জুন খাড়গে অধীর চৌধুরীকে বহিষ্কার করুন। এই দুটো করে দেখান, দুটোর মধ্যে একটা তো হতে হবে। সরকারি টেন্ডার কিভাবে পাওয়া যেত সেই তদন্তে আজকে শেখ শাহজাহান ঘনিষ্ঠ ঠিকাদারদের তলব করলো 10 জন ঠিকাদারকে। সব জায়গায় সরকারি টেন্ডার যেভাবে পাওয়া যাচ্ছে শাহজাহানি সেভাবে পেত, যেভাবে নাইসার পেয়েছিল এখানে ওইভাবে শাহজাহানি পেত। শাহজাহানি ওখানে শেষ কথা। কাজ করতে গেলে ওকে সাবমিট করতে হবে, রাস্তা তৈরি করতে গেলে শাহজাহানের ভাটা থেকে ও যে দাম ঠিক করে দেবে সেই দামে ইট নিতে হবে। ওখানে যারা অন্য ঠিকাদার আছেন তাদের বক্তব্য এই, ধীরে ধীরে সমস্ত কিছু প্রকাশ্যে আসবে। এখনো পর্যন্ত তারা ভীত সন্ত্রস্ত আছে। তারা ঘাটালে তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে, বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, বিজেপি থানা ঘেরাও করা হচ্ছে। শাসক দল তৃণমূল কিন্তু অস্বীকার করছে এই ধরনের রাজনীতি আছে। সব জায়গায় তৃণমূলের প্রতিহিংসার রাজনীতি, আক্রমণের রাজনীতি চলছে। তৃণমূলের যিনি সর্বোচ্চ নেত্রী তিনি কার্যত প্রতিশোধের কথা বলছেন। তো স্বয়ং মুখ্যমন্ত্রী যদি দাঁড়িয়ে প্রতিশোধের কথা বলেন তো স্বাভাবিকভাবেই তার প্রভাব তো দলে পড়বেই। তৃণমূলের সমস্ত বিধায়ক সাংসদরা প্রকাশ্যে দিনের পর দিন বিবৃতি দিয়ে চলেছেন যে ঝাঁটা লাঠি নিয়ে বিজেপির প্রার্থী কর্মীদের তাড়া করো। তো এটা যদি কারো রাজনৈতিক অবস্থান হয় তো তার পরিণতি কি হবে? অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবকে গ্রেফতার করলো দিল্লি পুলিশ, কি বলবেন? অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবকে গ্রেফতার করলো দিল্লি পুলিশ। দিল্লির বিজেপির লোকেরা বলে দেবে ঝাঁটা নিয়ে হাতে নেমেছেন, দুর্নীতিকে একদম ছাপা করে দেবেন বলছেন। এখন শেষ পর্যন্ত ওকেই ঝাঁটা নিয়ে তাই করেছে, কি করা যায়? গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে জঙ্গলমহলের পথ আমাকে চিনিয়েছেন ছত্রধর মাহাতো। 2008 সাল থেকে তিনি আমাদের দলের নেতা, ব্লক সভাপতি ছিলেন ছত্রধর মাহাতো 2008 সাল থেকে। হুজি, সিমি, মাওবাদী এরাই তো তৃণমূল। সমস্ত মাওবাদী যারা ছিল তারা দল বদল করে তৃণমূলের জামা পরে নিয়েছে 2011 সালের পর। কিষাণজিও তৃণমূল আর ছত্রধর মাহাতো তৃণমূল। আমরা তো দেখেছি মোটরসাইকেলের পিছনে বসে কতটা স্বচ্ছন্দভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা তথাকথিত পরিবর্তনের আগে ঘোরাফেরা করতেন। ছত্রধরের ছেলেও তো চাকরি পেয়েছে শোনা যাচ্ছে। আমরা সুচিত্রা মাহাতোকেও দেখেছি, তার রাইটার্স বিল্ডিং এ তার আত্মসমর্পণ দেখেছি। জঙ্গলে থেকে কি সুন্দরভাবে রূপচর্চা করে এসে তিনি আত্মসমর্পণ করেছিলেন সেটাও আমাদের মনে আছে। আমরা কিষাণজির ভালোবাসা দেখেছি, আবার কিষাণজিকে এই রাজ্যের মাটিতে খুন হতে দেখেছি। কারণ তৃণমূলের ভালোবাসা আর কসাইয়ের ছাগল পোষার মধ্যে কোনো পার্থক্য নেই। আজকে পাটুলিতে সিপিএম এর একটা সভা ছিল, সেখানে মাইকের তার ছিঁড়ে দেওয়া হয়েছে এরকম অভিযোগ। ছোটখাটো ব্যাপার। তার প্রতিবাদ করে একজন ক্যান্সার আক্রান্ত সিপিএম সমর্থককে মারধর করা হয়েছে। না, এর আমরা তীব্র প্রতিবাদ করছি। এ ধরনের একজন মানুষকে মারধর বা যে কোনো ধরনের রাজনৈতিক হিংসাকেই বর্জন করা উচিত। তবে এই বিষয়গুলো যখন দিল্লিতে বৈঠকে বসেন তখন নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া ভালো। কারণ আমরা তো দেখি মাঝখানে রাহুল গান্ধী একদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় কি অন্য নেতা, আর এদিকে সীতারাম ইয়েচুরি ওখানে কিছু কথা বলে না নিজেদের মধ্যে। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। এই যে বাংলার মানুষের সঙ্গে ছলনাটা চলছে, এটা বন্ধ হওয়া দরকার। সমিতা, জয়নগরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান, উত্তর কলকাতায় দেখা যাচ্ছে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান। এই ভোটের মধ্যে তৃণমূল ছেড়ে বিভিন্ন দলে, তৃণমূলের ওপরে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে, তৃণমূলের কর্মীরাও আস্থা হারিয়ে ফেলেছে। তৃণমূলের এই প্রশাসনের ওপরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপরে কোনো আস্থা নেই। এটা শুরু হয়েছিল তপন দত্তর সময় থেকে। তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত তিনি প্রথম বিষয়টি সামনে আনেন। সেটা প্রায় 1 যুগ হয়ে গেল, 10 বছর পেরিয়েছে।
কিন্তু আজকে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সমস্ত পরিবারের মানুষজনই যেখানে খুন হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। কারণ এই সমস্ত রাজনৈতিক খুনের যা হয়েছে ইদানিংকালের মধ্যে অভিযোগ কিন্তু তৃণমূলের দিকেই আছে। তো এইসব দেখছে, অপার দৃশ্যমানতা দেখলো, খাটের তলায় 50 কোটি আর 15 কেজি সোনা টোনা দেখে তারপরে যা পরিস্থিতি হয়েছে, যারা একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন তাকে একা হতে দেননি, আজকে তারা যারা এখনো ক্ষমতার অমৃত রসটা পান করেননি, আবেগের সঙ্গে ছিল তৃণমূলের সঙ্গে, তারা তৃণমূল থেকে আসছে। আর আমরা তো তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি, আমরা সমস্ত জায়গায় বলছি যে যেদিন অনিলবাবুরা বলতেন যে দিদি থেকে দিদিমা হয়ে গেলেও ক্ষমতার পরিবর্তন হবে না, জ্যোতি বসু বলতেন যে কোনো ওই মেয়েটা যে মাঠে বসে যদি হাওয়া খায় অবস্থান নিয়ে বলতেন আমি কি করতে পারি, সেদিন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, যেদিন একা মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, দিদি একা দিল্লি যাবে সঙ্গে যাবে কে, যারা বলতেন, সেদিন যারা ঘাম রক্ত দিয়ে দেওয়াল লিখেছিলেন, আমরা এই নির্বাচনে সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের জাতীয়তাবাদী কর্মীদের বলছি, আপনারা আসুন এই দেশ গড়ার ভোটে তৃণমূলের বিসর্জনের ঢাক বাজানোর জন্য আপনাদেরও একটা দায়িত্ব আছে। আপনারা আসুন, পশ্চিমবঙ্গে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা যে সংকল্প সেটা বাস্তবায়িত করছি। আমরা সিপিআইএমকে ডাকছি, আমরা আমাদের সমস্ত সিপিআইএম ভোটার সমর্থকদের বলছি, অবশিষ্ট কংগ্রেস যারা এদিকে ওদিকে ছিটিয়ে আছেন তাদের বলছি, দেখুন এই নির্বাচন সরাসরি তৃণমূল আর বিজেপির মধ্যে লড়াই। এই ভোটটা বাচ্চা ছেলেদের চকলেট নয়, লজেন্স নয় যে সকলের মধ্যে একটু একটু করে বিতরণ করে দেবেন, না হলে বাচ্চাটা কাঁদবে, রাগ করবে, বিষয়টা এরকম নয়। একটা নির্দিষ্ট লক্ষ্যে ভোট দিন, তৃণমূলকে হারানোর জন্য ভোট দিন। তাই তৃণমূল কংগ্রেস কর্মী, সিপিআইএম কংগ্রেসের সমর্থক, তৃণমূলের সমর্থক সবাইকে আমরা ডাকছি। এটা তো নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটার অধিকার আমাদের আছে এবং তারা সাড়া দিচ্ছেন, আসছেন, দলে যোগদান করছেন। সমস্ত জায়গাতে কুচবিহার থেকে এখন পর্যন্ত যে ভেদে ভোট হয়েছে, আপনি বুথের ফলাফল আসছে দিন, দুর্ভেদ্য তৃণমূল কংগ্রেসের বুথের হিসাব দেখবেন, উল্টো দিকে ভোট হচ্ছে। সমিতা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, প্রচারে গিয়ে বলছেন যে জঙ্গলমহলে ঢুকেছিলেন তিনি হয়ে গেছে। তাহলে কি আপনার এই তৃণমূল, বাম, কংগ্রেস এদের উপরেই ভরসা? না, আমার ভোটার তো কারোর পুরাতন ভৃত্য নয়, ভোটার কারোর কৃতদাস নয়। আজকে বিজেপিকে ভোট দিয়েছেন বলেই সে চিরকাল বিজেপিকে ভোট দেবেন একজন মানুষ, এটা তো মনে করার কোনো কারণ নেই। এই ধরনের অবাস্তব দাবিও আমরা করি না। মানুষ তার নিজের রাজনৈতিক বোধ শক্তি দিয়ে এবং তাৎক্ষণিক যে তার পরিস্থিতি আছে সমস্ত কিছু বিচার করে ভোট দেবেন। বিধানসভায় যে ভোট হয় এই ভোট তো সেরকম হচ্ছে না, এটা তো কেন্দ্র সরকারের ভোট, কেন্দ্রের সরকার তৈরির ভোট, একটা স্থায়ী শক্তিশালী নির্ণায়ক সরকার তৈরির লক্ষ্যে যারা মানুষের সামনে এগিয়ে আসতে পারছেন, মানুষ তাদের দিকে যাচ্ছেন। তো প্রত্যেকটা ভোটের চরিত্রই প্রত্যেকটা ভোটের থেকে আলাদা। আর সেই জন্য আমরা বলছি যে এই ভোটে তো কোনো প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট, প্রতিপক্ষবিহীন ভোট। আপনি বলুন প্রতিদ্বন্দ্বী কোথায়? আপনি 542টা আসনের সঙ্গে তৃণমূল লড়াই করবে 45টা আসনে প্রার্থী দিয়ে, 42টা এ রাজ্যে আর সর্বভারতীয় বলে আরো 3টে প্রার্থী যোগ হয়েছে। ভোটের আগে কর্মসংস্থাকে প্রতিশ্রুতি দিলেও ভোটের সময় দেখা যাচ্ছে দাদাগিরি, ছাপ্পা, ভোটারদের প্রভাবিত করা বা তাদের হুমকি দেওয়া। তাহলে কি বাংলা ক্রমশ পিছিয়ে যাচ্ছে? সরকার শুধু উদাসীন ভাবেই রাজ্যকে পিছিয়ে দিচ্ছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যাও বাড়ছে রাজ্যে দিনে। এগুলো বাড়বে, যতদিন তৃণমূল থাকবে এসব চলবে। এই রাজ্য যদি এই অবস্থানের থেকে বেরিয়ে আসতে চায় তাহলে তৃণমূলের থেকে মুক্তি পেতে হবে। সিঙ্গুরের থেকে টাটা চলে গেছে, কিন্তু টাটা দেখা গেল অন্য জেলা, অন্য রাজ্যে তাদের কারখানা রয়েছে। হরিয়ানা, আসাম, বিভিন্ন জায়গায়, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে ব্যবসায়ীরা বেশি আগ্রহী হচ্ছে, কিন্তু বাংলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিনিয়োগের পরিবেশ নেই। পশ্চিমবঙ্গ সরকারের কোনো ঘোষিত জমি নীতি নেই। পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল কংগ্রেস সরকার আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তৈরি করেছেন, বিভিন্ন জেলায় জেলায় বিচার ব্যবস্থাকে যেভাবে তারা প্রভাবিত করবার চেষ্টা করছেন এবং যেমন বিশৃঙ্খলা তৈরি করছেন বিচারপতিদের ঘরে ঢুকে বিচার চলাকালীন, তার কারণে এ রাজ্যে কোনো বিনিয়োগ আসছে না। এমনকি মুখ্যমন্ত্রীর পাশে যারা দাঁড়িয়ে থাকেন, মুখ্যমন্ত্রীর আমাদের ট্যাক্সের টাকায় যে শিল্প সামিটগুলো করেন, এক ধরনের মানে শিল্পায়নের রূপচর্চা, তো সেটাও দেখা যাচ্ছে যে যারা উপস্থিত থাকেন তারাও কিন্তু
আজকে পার্শ্ববর্তী রাজ্যে তাদের পুঁজি সরিয়ে নিয়ে চলে যাচ্ছেন। এটা তৃণমূল কংগ্রেস বন্ধ করতে পারেনি। শেষ কালিয়াচকে বোমা বিস্ফোরণ, আবার মালদার কালিয়াচকে আবার বোমা বিস্ফোরণ। মালদার কালিয়াচকের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। ধূপগুড়িতে মা দুর্গার মন্দির, শনির মন্দির, ছোট ছোট তিনটে মন্দিরকে ভেঙে দেওয়া হয়েছে। এ ধরনের বিশৃঙ্খলা, এ ধরনের আক্রমণ সমস্ত জায়গায় চলছে। আমরা আবার বলছি যে শুধু কেন্দ্রীয় বাহিনীর পক্ষে পুরোপুরি ভোট নিয়ন্ত্রণ করা যেন সম্ভব নয়, সেরকম ভাবে বোমা উদ্ধারও সম্ভব নয়। কারণ এইখানে পুলিশ সরাসরি তৃণমূল কংগ্রেস কর্মীদের বোমা রাখতে সাহায্য করছে, অস্ত্র মজুত রাখতে সাহায্য করছে। উদ্ধার করবে কি করে? তাদেরও তৃণমূল কর্মী বানিয়ে ফেলা হয়েছে।